হাই এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমি দীপ। তো আজকে আমরা যাচ্ছি নিহার অন দ্য গ্যাঞ্জেস বলে একটা ক্যাফে আছে সেখানে। তো আমরা অলরেডি মুড়াগাছা মোড়ে চলে এসেছি। তো মুড়াগাছা মোড় থেকে সোজা আমরা সোদপুর মোড় অব্দি যাবো, গিয়ে ওখান থেকে ডান দিকে ঘুরবো। চলো ওখানে পৌঁছে তোমাদেরকে বলে দিচ্ছি কীভাবে আসবো। গুগল ম্যাপ অনুযায়ী চলে আসবে, সব থেকে গাড়ি কোথায় রাখবো? গাড়ি পার্কিং এখানে 4 চাকা 2 চাকা সব তোমরা পার্ক করতে পারবে। আর ক্যাফেটা হলো এক্সপ্লোর করি, আগে হেলমেট খুলে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে এক্সপ্লোর করছি। একটু সন্ধ্যা সন্ধ্যা আসলে আরো বেশি ভালো হতো। তো চলো, আজকে প্রথম আসছি, আবার আসা যাবে। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে ক্যাফের জন্য। এখানে তোমরা অনেক কিছুই হয়, বিয়ে হয়, তো সুন্দর। কিছুই ভিউ আসছে না রাত্রেবেলায়, আর সামনাসামনি পুরো গঙ্গা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। দিনের বেলা আসলে খুব ভালো হতো, আর আবার একদিন আসবো, তো সেদিন তোমাদের দিনের বেলার ভিউ দেখাবো। আর এখানে দেখো, এখানেও কত জায়গা রয়েছে, আর এদিকে দেখো একজন, যেখানেই ক্রিকেট হয় সেখানে ক্রিকেটের দিকে করেছে চোখ, হচ্ছে খেলা। আর এখানের বেশ সুন্দর প্লেসটা। এগুলোকে খসখস না খড়খড়ি বলে, তোমরা কমেন্ট করে বলবে। আর নিচটা দেখো দাবার বোর্ডের মতো, আর এদিকে সুন্দর ফুলফুল আবার নিচেও বাগান আছে, বাগানটা তোমাদেরকে ভালো করে দেখাবো। এটা কি বলো? এটা ক্যাফে মোকা আর এটা ক্যাপুচিনো, দুটোর সঙ্গেই কুকিজ ফ্রি। তাও জেমস কুকিজ ফ্রি না, ওটা উইথ কুকিজই ছিল। ওই আর তো চলো খাই। ভালো খেতে, বেশ কড়া আছে, কড়া কারাক মাল। জেমস বিস্কুট খাও, কুকিজ। এটা হচ্ছে হ্যান্ডমেড, ভালো খেতে। এখানে দেখো একদম গঙ্গার পাড়ে, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, এখানেও জায়গা আছে। আর আজকে কিছু বিয়ে আছে, তাই জন্য গেস্ট আছে অনেক এখানে। এই দেখো কি সুন্দর বসার জায়গা, নিচে গেলে আরো ভালো করে দেখানো যেত, বাট ওপর থেকেই তোমাদের কিছুটা দেখাচ্ছি। কিন্তু খুব ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে না, যেহেতু রাতের বেলা, কিন্তু মানে খালি চোখে খুব ভালো দেখা যাচ্ছে। স্মোকড চিকেন চলে এসেছে, 10 পিস থাকে। এটার প্রাইস হচ্ছে 280। আর হ্যান্ডসাম চুল বাজছে, আমার জন্য তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো চলো খেয়ে দেখি কেমন খেতে, বলছি তোমাকে। লেমন হিসাবে ঠিক আছে, বাট আই এম নট প্রেফার্ড লেমন, ঠিক ওটা ভালো লাগেনি।
প্রচণ্ডই টক। এইখানে একটু উঠে দেখাই। খুব সুন্দর প্লেসটা, একদম সময় কাটানোর জন্য তো বেস্ট। আর এই দিকটা দেখো, এই ওপরটাই আমরা ছিলাম। এখন নেক্সটটা একটু ঘুরে দেখবো। এই দিক দিয়েও জায়গা আছে, আর এখানেও দেখো সুন্দর চেয়ার দিয়ে বসার জায়গা করেছে, যেহেতু কালকে বিয়ে আছে এবং এখানে লোকজনও রয়েছে অনেক। আর দিনের বেলায় হলে এখান দিয়ে তোমরা গঙ্গার পাড়টা বসে সময় কাটাতে পারতে। এখানে বসে আহা মনোরম পরিবেশ। এখানে শুতেও পারবে। কিছু দেখা যাচ্ছে কি না, দেখা যাচ্ছে না। দারুণ লাগছে এই জায়গাটা, না? হ্যান্ডসাম। চলো চলো, এখানে ছোটখাটো অনুষ্ঠানও করতে পারবে। বলেছি তো যে লোকজন আছে। চলো ওই দিকটা একটু হেঁটে যাচ্ছি। লোকজন এখানে রয়েছে, কত 60 না 70 জন আছে, স্টে করছে এখানে। কালকে অনুষ্ঠান আছে, মানে কালকে বিয়ের ডেট আছে, বিয়ে হবে এখানে। এখানে কিছু একটা হয়, মানে স্টেজ টাইপের, দেখেছো? বিজয় মঞ্চ। হ্যাঁ, ওই তো বিজয় মঞ্চ। কত সুন্দর। এখানে বুফেও করা যায়, যে বুফে হ্যাঁ, এখানে দোলনা আছে, বসার জায়গা আছে, খুব সুন্দর। এইখানেও প্লেস আছে। চলো এবার এখানে একটু দেখি, তারপরে আমরা চলে যাব। এই যে এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আছে। তোমরা ভিডিওতে দেখলে আমরা যা ঘুরলাম, দেখালাম, চেষ্টা করলাম তোমাদের কেমন লাগলো। বাট যেটা আমাদের রিভিউ তোমাদের দিচ্ছি যে এখানে একদমই আসবে না। কারণ তুমি এখানে যদি ওপরে খেতে আসো, তাহলে সামনে তুমি গঙ্গার ঘাটে যাওয়ার কোনো রকম পারমিশন তোমাদের নেই, তাহলে নাকি এখানকার লোকজনের চাকরি চলে যেতে পারে। তো তুমি এখানে আসছো, এত পয়সা খরচ করে টাকার খাবার 10 টাকা দিয়ে খাচ্ছ, মানে লিটারেলি টাকা চিবিয়ে খাচ্ছ। যখন খাবে তখন বুঝতে পারবে টাকা চিবিয়ে খাচ্ছ, প্রচণ্ড হাই প্রাইস। তো সেই প্রাইস নিয়ে তুমি কি করবে, ওপর থেকে ছাদ থেকে গঙ্গা দেখবে, কোনো দরকার নেই আসার। তার থেকে তোমরা অন্য গঙ্গার ধারের ফুটপাতের ক্যাফেতে যাবে, 10 টাকার চা খেতে খেতে অনেক ভালো গঙ্গা দেখতে পারবে। সো আমার একদমই পুরো ডাম ব্যাস রিভিউ, আমি একদমই সাজেস্ট করবো না তোমাদেরকে আসা। আর খাবারের কোয়ালিটি অত্যন্ত সাধারণ, অত্যন্ত সাধারণ। দাম অনুযায়ী এমন কিছুই আহামরি খাবারের কোয়ালিটি না। বিল হয়েছে কত টাকা? আমাদের ওই সামান্য খাবার তোমরা যা দেখলে তাতে বিল হয়েছে 605 রুপিস। তো একদমই আসবে না, জঘন্য জায়গা। এক কথা 3 বার বলছি, কারণ প্রচণ্ড রাগ নিয়েই বলছি, বুঝতে পারছো। আর হসপিটালিটি তো ছেড়েই দাও, একটা মানে কি বলবো তোমাদের, মানে একটা সাধারণ লোক ভিজিট করতে এসে বাইরের ওইখানটায় গেছে, ওইখানটায় গেলে ওদের বোধহয় ওখানে কোটি কোটি টাকা সম্পত্তি আছে, নষ্ট হয়ে যাবে আমাদের পা পড়লে।
যারা বিয়ে করবে তার জন্য পুরো মানে কি বলবো জায়গাটাকে ভাড়া করে মানে তারপরে তোমাকে যেতে পুরো হবে। এই যেটা যদি এটা দেখতে হয়, ভিডিও বানাতে হয়, বা তুমি যদি ফিলও করতে যাও, তাহলে তোমাকে গঙ্গার পাড়ে বসতে হলে পুরো বিয়ে বাড়ির ভাড়া করে তারপর তোমাকে গঙ্গার পাড়ে সেটাই বসতে তারা হবে। বলছে। তারা বলছে, সেই অনুযায়ী তোমাদেরকে বললাম। ইভেন আমরা ওখানে গেছিলাম, একটা ছবি তোলার জন্য রিকোয়েস্ট করেছি, আমাদের তুলতে দেয়নি। তো তার আগে, ওরা আসার আগে আমাদের 2-3টে ছবি উঠেছিল, যেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিও এখানটা কেমন দেখার জন্য। তোমরা যদি ফিউচারে বুক করতে চাও বিয়ের জন্য, আদারওয়াইজ এখানে আসার কোনো মানে হয় না। ক্যাফেতে তো খেতে এসেই না। আর আমরা এখান থেকে সোজা বাড়ি চলে যাবো। এখন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। অনেকদিন পরে ব্লগ করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমাদের লুকগুলো একটু চেঞ্জ করেছি, কেমন লাগছে সেটা জানিও। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অনেক দিন ভিডিও আসছে না, কম আসছে, আমরা ঘুরতেও বেরোতে পারছি না, আমরা দুজনে একটু ব্যস্ত আছি, ভিডিও একটু কম আসছে, আসবে আবার, কোনো চিন্তা করো না, পরপরই ভিডিও আসবে। তো আজকের মতন কি আমাদের